দাও না দয়াল মোরে দাও না দানা আমি ওরে যাব সোনার মদিনা সোনার মদিনা রহমান নবীর কর দয়া নাই তোর নামে করতে দোয়াবে পড়ে হলাম ছায় খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না আমি ওরে যাব সোনার মদিনা ওই মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো আমার পয়গম্বর খোদা হযরত ঈসা রাহুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে আল্লাহ গো আমি জানো মানুষ মারা গেলে ইজামাতুল ইনসান ইনকাতান হো আমাল হো মানুষ যখন ইন্তেকাল করে যায় আমলের জড়খানা তার কাটা ভরে যায় আর কোনো নেকি করতে পারে না আর কোনো বদি করতে পারে না গুনাহ করতে পারে না ভালো করতে পারে না খারাপও করতে পারে না আল্লাহ গো আমার জানার বিষয় হলো এটা মানুষের জিন্দেগি নাই তো বান্দেগিও নাই কিন্তু আল্লাহ আমার জানার বিষয় হলো এটা এই লোকটা মারা গেছে কবরে শুয়ে পড়েছে আমি যাবার কালে দেখলাম এই লোকটা কবরে আযাব শুরু হয়ে গেছে আবার একটু পরে আসার পরে দেখতেছে তা কবরে আযাব মাফ হয়ে গেল ইয়া আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় মানুষ তো মরার পরে নেকি করতে পারে না মানুষ মরার পরে তো আল্লাহ গো নেকি করতে পারে না এই লোকটার আযাব একটু আগে দেখলে আবার আশা দেখছি কি এমন নেকি করলো মরে মরে কবরে নামাজ পড়ে নেকি হবে না কি করলো যে তার আযাবটা মাফ হয়ে গেল আর তার কবরে আল্লাহ ফল ঘটে গেল বাবারা আমার মা বোনেরা আমার আল্লাহ বলে আমার পয়গম্বর ঈসা কান করে শুনে নাও আমার এই বান্দাটা যখন দুনিয়া থেকে বিদায় হয় এই লোকটা যখন মারা যায় তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল আর ওই সন্তানটা পুত্র সন্তান হয়েছে বেটা ছেলে পয়দা হয়েছে আর বর্তমানে ওই ছেলেটার বয়স হলো 7 বছর রেজবি তাকরীর কিতাবে লেখেছে ছেলেটার বয়স এখন মাত্র 7 বছর ওই ছেলেটার মা চিন্তা করলো যে আল্লাহ স্বামীটা তো মারা গেছে তার অরুজান সন্তান আবার পেটে ছেড়ে গেছিল জন্ম হয়েছে 7 বছর বয়স হয়েছে এর মাদ্রাসায় দিয়ে এসে আলেমের কাছে দিয়ে এসে এর বেটিরা মায়েরা ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠালে কি হয় শুনে নেন বলে আলেম সাহেব শুনে নেন আমার মাথার ছাতা নাই আমার স্বামী জগতে বেঁচে ইন্তেকাল করে গেছে সন্তানটা আমার পেটে ছেড়ে গেছিল পয়দা হয়েছে 7 বছর বয়স হয়েছে তাই এই ছেলেকে আমি আপনাকে সঁপে দিলাম আমার এই ছেলেকে আমি কোরআনের বাণী শেখা কোরআনের হাফিজ বানান কোরআনের কারি বানান স্পষ্ট করে সুন্দর করে একটু কোরআন পড়ান আলেম সাহেব বলল মা চিন্তা নেই ঠিক আছে তো ছেলেকে আমার কাছে ভর্তি করলি আমি তো ছেলেকে জান দিয়ে পড়াবো মা চলে গেল ছেলেকে বলছে বাবা দেখ তোর মা কত বড় আশা করে বুক ভরা আশা নিয়ে চোখ ভরা পানি দিয়ে আমার কাছে তোকে সঁপে গেল একটু মন দিয়ে ভালো করে পড়াশোনা কর বাবা তো হুজুর পড়ান আপনি পড়ান তো আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ রাজীব শেখ উনি বলেন যে আমার বাবা ইন্তেকাল করে গেছে সে বাবার জন্য দোয়া করে দেবেন ওই ওইটাই হচ্ছে
তুমি 2500 টাকা আমার এই সুন্নি মাদ্রাসায় করেছেন দান, ওরা করে দেবে খোদা তার মনের আরমান। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাকে আলা হযরত রাজীব শেখ জোরে বলে জিন্দাবাদ। 2500 টাকার দাতা, সুবহান। উনি বলে আমার আব্বা ইন্তেকাল করেছে, তোমার আব্বার নামে একটু দোয়া দিয়ে দেন। আচ্ছা ভাই, আমি তো আজ শুরু করতে পারিনি, শুরু কেবল করলাম, যা করছি ঠিক আছে। তো আমার রাজীব শেখ 2500 টাকা দিয়েছে। এরকম একটা আল্লাহর কোন বান্দা পারেন না যে হেলালে আমি আমার মায়ের জন্য 2500 দিলাম, একটু জোড়া করে দোয়াটা করে দিলাম। আছে এরকম কোন একটা আল্লাহর বান্দা? সাহেব উনি বলছেন আমি এখানে 1000 টাকা জমা করে দিয়েছি। ভালো আছে বাবা, কোন একটা খোদার বান্দা আমার রাজীব শেখের মতো একটা 2500 টাকা না একটু ওয়াজ করে তারপর কানেকশন করব। এক কাজ করেন 1000 করে 2500 টাকা দেন তো বাবা, হেলালের মুখ দিয়ে বেরিয়ে গেছে। যদি হয় একটু জোড়া করে 5000 টাকা মাদ্রাসার হবে, আর একটা দোয়া করে দিই আমার রাজীব শেখের বাবার জন্য, এবং যারা যারা দেবেন তাদের জন্য 500 টাকা, 5টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে দেন আর আমি দোয়া করে দিই। ওরে নীলাকা সহায় লাল হইল যেন রক্তের বরর, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আহে নীলাকা লাল হইল যেন রক্তের বরণ, ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। 150 আনা চিঠি দেয়া গো ভাইটাকে ধোকা দেয়া, 150 আনা চিঠি দেয়া গো ভাইটাকে ধোকা দেয়া, আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হল কবে গোচর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। 150 চিঠি দিয়ে ও ভাইটাকে ধোকা দিয়ে, 150 আনা চিঠি দিয়ে ও ভাইটাকে ধোকা দিয়ে, আবার তারা এসেছে শহীদ করে বাবা। সিরাজুল হক তিনি মেয়ের হাত দিয়ে 500 বলেছিলাম, 500 কে দিতে পারে, উনি 1000 টাকা দিয়েছেন আমার সিরাজুল হক সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, সিরাজুল হক সাহেব। ঠিক আছে বলুন হাবিবুর রহমান, উনি 500 টাকা দিয়েছে। তাহলে 1000 আর 500, 1500 আর 2500। তো আল্লাহ তাআলা কবুল করে। আমি এখন কালেকশন করব না, আমি ওয়াজ করব। কেবল তো উঠলাম, আমার রাজীব শেখ ছিল, ওই রাজীব শেখ চলে গেল নাকি জি? ও আচ্ছা আচ্ছা। তো এটা দোয়া করব, তার ওসিলা দিয়ে বলছিলাম 5000 টাকা, 4000 টাকা হয়ে গেছে, আর 1000 টাকা একজনই হোক চাহে দুজনই হোক দেবেন। গজলটা বলতে বলতে তাড়াতাড়ি করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন দেখি। আলহামদুলিল্লাহ, ইসলামুল নাজি 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে। ওটা বুঝিয়ে বলুন, ওনার ছেলে দিয়েছে, যোগ্য ছেলে বাবার জন্য দিয়েছে। পুরাতন আজনবী, ঠিক আছে 1000 টাকা উনি দিয়েছে। রবিউল ইসলাম বলছে আমারও বাবা ইন্তেকাল করে গেছে, সব বাবা হারাই এতিম গো, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল ইসলাম সাহেব বলে আমারও বাবা দুনিয়াতে নাই রে হেলাল, ইনশাআল্লাহ আজ দোয়া দিয়ে দিই। গজল দুটো লাইন আছে বলে দিই, ভাইজান বসেন। সুবহানাল্লাহ। এই ছেড়ে দেয় কমিটি, মা বোনেরা এক একজন দেখেন দেখি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারবালার ওহে মরার পরে ইমাম হোসেন লড়াই করে বাবা,
শেখ এনাউল শেখ, হ্যাঁ উনি দিয়েছেন 500 টাকা। তুমি কবুল করে নিও, আমিন। সোমা কারবালার ওহে মরার পরে ইমাম হোসেন লড়াই করে বাবা, কারবালার ওহে মরার পরে ইমাম আমি 1000 টাকা এই সুযোগে দিয়ে দিই। নারে তাকবীর, নারে রিসালাত, মুহাম্মদ শিটু শেখ জোরে বলে জিন্দাবাদ। কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কারবালার ওহে মরার পরে ইমাম হোসেন লড়াই করে বাবা, কারবালার ওহে মরার পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানে তারা, 3 দিন ধরে না দেয় পানে এজিদের পর কারণ নীলাকাশায় লাল হইল যেন রতের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমাম হোসেন বাবা, কাতর হালে ইমাম হোসেন খোদাকে করে শরণ। নীলাকাশায় লাল হইল যেন রতের বরণ। ফারেস্তারা আসিয়া বলে ইমাম বেদয়ে পদ তলে বাবা, ফারেস্তারা আসিয়া বলে ইমাম বেদয়ে পদ তলে। এক তো হোক পেলে মোরা হুজুর, এক তো হোক পেলে মোরা ধরিব তোলার মতো। নীলাকাশায় লাল হইল যেন রতের বরণ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা দোয়া করব রে বাবা, ঠিক আছে? হ্যাঁ, আমার রাজীব সিং দিয়েছেন 2500, রইল 1000, এমনি করে 1000 কত নাম তো মনে রাখা যায়। হ্যাঁ, দিয়েছেন আপনারা 1000 1000 করে 2500। আমি দান চাইনি, রাজীব দিয়েছে আমি দিয়েছি, ঠিক আছে? ওনার অসিলা তো একটা চেয়েছে। 1000 টাকা গুলো পাঠিয়েছে, প্রায় 500 টাকা। আমি জাযাকাল্লাহ। একটা ছোট করে রাজীব সিং বসবাবু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ গো, এই মাদ্রাসায় বহুদিন আগে একবার এসেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার 1000 1000 500 500 200 100 করে দান করেছে। বলছে আমার আব্বা মারা গেছে, কে বলছে আমার বাবা মা দুটাই চলে গেছে। আমার রাজীব শেখ বলে আমার আব্বা ইন্তেকাল করেছে, 2500 টাকা আমি দান করে দিলাম। আল্লাহ আমি দান চাইনি, তোমার বান্দারা এমনিতে দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ গো, তাদের পিতা মাতা ভাই বেদারা যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ এই দানের সাথে দানের বদলায় তাদের কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ ওই কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সব কিছুর অত্যাচার থেকে আল্লাহ তুমি রক্ষা করে নাও। আয় আয় এই মাহফিলে তোমার বান্দা বান্দিরা যারা এসে হাজির হয়ে গেছে, যারা আসছে যারা আসবে, আল্লাহ সকলকে জান্নাতে বলে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আসমানের মালা আসমানে, জমিনের মালা জমিনে, আল্লাহ তাআলা তুমি তাফাক করে দিও। আল্লাহ আল্লাহ গো, তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد বাবা এবার আমি যে কথা বলছিলাম এই মাদ্রাসায় ছেলে কেন দেবেন কেন পড়াবেন এই কেন নিয়ে বলতে বলতে মুয়াজ্জিন শামিন ঘড়ি বলছে হেলাল তোরা আধ ঘন্টা পা 11টা পর্যন্ত বলবো আল্লাহ যদি বলে নিজের পড়াই নাই তারপরে প্রধান বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব রিজভী শুধু ঝাড়খণ্ড থেকে এসে পৌঁছে গেছে আসবে নয় এসে পৌঁছে গেছে চোখের পাঁচার মাধ্যমে 1 ঘন্টা পার হয়ে যাবে 11টা এসে হাজির হয়ে যাবে আমার ডিউটি শেষ হলো একটা কথা বলি হযরত ঈসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে আল্লাহ কেন মা বলছিলাম তো বলল যে তার ওই 7 বছরের ছেলে মাদ্রাসায় গিয়ে আলেমের কাছে ভর্তি হয়েছে আরে বলে বাবা শোন চোখের পানি ঝরাতে ঝরাতে তোর মা তোকে আমার কাছে ভর্তি করে গেল আজ প্রথম দিনে তোকে কোন সূরাটা দেব কোন পড়াটা দেব ওরে আজকে তোর পড়া থাকলে বিসমিল্লাহির রহমানির রহিম এর পড়া যাবে না বলতে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ শরীফ আল্লাহ পাক বলেন ঈশা শুনো যার ছেলে কচি মুখে আমাকে রহমান ও রাহিম বলে ডাকে বিসমিল্লাহির রহমানির বারবার দেখবেন মাদ্রাসায় ঢুকবেন যখন ক্লাস চালু হবে পড়াশোনা তখন একবার আসবেন ছেলেরা কিভাবে খালি তুলে আর পড়ে না তো যে বারবার বিসমিল্লাহ শরীফ পাঠ করছে আমার আল্লাহ বলে ঈশা যার ছেলে আমাকে রহমান ও রহিম বলে বারবার করে ডাকে আমি আল্লাহ তার বাপের কবরে আযাব দিতে পারি না একটু জোরে বলে সুবহানাল্লাহ চিন্তা করেন যার ছোট ছেলে আমাকে বেদাম রহমান ও রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বারবার বলে তো তার মতো পড়ে যাচ্ছে আমি আল্লাহ পারলাম না ওই ছেলে বিসমিল্লাহ শরীফ পাঠ করার কারণে আমি আল্লাহ তাআলা তার পিতার কবরের আযাবকে তুলে নিয়েছি জোরে বলুন সুবহান আচ্ছা বলুন শুধু বিসমিল্লাহ পড়াই যদি বাপের কবরে এরকম বরকত হয় তাহলে সূরা ইয়াসিন পড়লে কি হয় সূরা রহমান পড়লে কি হয় সূরা মুলক পড়লে কি হয় 114টা সূরা আছে কোরআনে এই পুরো 30 পারা কোরআন যদি পড়ে ওই বাপের নামে তাহলে কি হয় এই জন্য মাদ্রাসায় পড়াতে হয় আরে বেটি আমার ভাইরা বাংলা ইংরেজি পড়ান ঠিক আছে এই মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দেবেন আর পড়াবেন আপনি মরে গেলে আপনার জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ আচ্ছা জাহাঙ্গীরের মা 500 দিয়েছে আর অতদের নামকে আর আমার রফিক ভাই মনে করে আনতে পারে ওই যে অনেকেই 500 করে আলহামদুলিল্লাহ এই মা আর 100 200 500 করে অনেক আমার মা বোনেরা দিয়েছে রফিক ভাই আরেকটা খেপ মারেন দোয়া হবে বারবার দোয়া করলে ওয়াজ করা হবে নাকি এইজন্য বলছি আরেকবার নিয়ে আসেন আমার মা বোনের কাছ থেকে রে বেটিরা 100 200 500 করে যে পারবেন আল্লাহর রাহে ইনশাআল্লাহ দিয়ে দেন আবার দোয়া হয়ে যাবে তারপরে কি হলো শুনুন ঈসা আলাইহিস সালাম বুঝে গেলেন
আল্লাহ গো এই কারণে তার আযাবটা তুমি তুলে নিয়েছো আল্লাহ। হতে পারে আমার ভাইরা 500 করে রফিক ভাই বলে অনেকে দান করেছে, আমার ভাইরা হাজার হাজার করে করেছে। হতে পারে এই দানের সাদকায়, দানের বদলায় আপনাদের পিতা মাতা কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করে পারে। যাই হোক বাবা না, আমার ভাইরা দোস্তরা বুজুর্গরা রে, তাই কোরআন পড়েন বাবা। আমার নবীজি বলেছেন যেখান করে আল্লাহর কোরআন পড়া হয় ওইখানে আমার আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। যেখানে কোরআন হয় আল্লাহর রহমত নাযিল হয়। এটা বুঝিয়ে দিই আপনার আগে। সাহাবীরা কোরআন পড়ছেন, আমরা তো কোরআন পড়ি না। কোরআন শরীফ তেলাওয়াত করছে, পাঁচর একটা ঘোড়া বাঁধা আছে। যখন কোরআন পড়তে চালু করে ঘোড়া তখন চিল্লাতে আরম্ভ করে। আচ্ছা, আপনি যদি কোরআন শরীফ ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসেন, আপনার যদি গায়ে গরুটা ধড়ফড় ধড়ফড় করে তার পড়তে মন যাবে? যে বাপরে 22,000 টাকা দেবে, 50,000 টাকা দেবে, গরু ধড়ফড় করছে কেন? চোর আসলো নাকি, বাঘ আসলো নাকি, একবার দেখে আসে, মন চাইবে কিনা? তাড়াতাড়ি বন্ধ করে যাবে। ওই বাবা সাহাবীরা রাসূল কোরআন শরীফ পড়তে পড়তে বাবা দেখছে ঘোড়া আওয়াজ করে, ছটফট ছটফট করে, ধড়ফড় ধড়ফড় করে। সাহাবী তাড়াতাড়ি করে কোরআন পড়া বন্ধ করে একবার দামে ঘোড়াটা দেখার জন্য গেছে। যাচ্ছে ওখানে বাঘ ভাল্লুক কিছু খুব পুরাতন হেলালে তোর একদিন অবস্থা এরকম হবে। জীবনে অনেক দেখলাম এই মৌলানা ইমাজউদ্দিন সে খুব পুরাতন লোক, 500 টাকা বলছে আমার বাপ মায়ের জন্য আমি দান করলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মৌলানা ইমাজউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে, বাপ মার নামে জোরে বলুন একবার আমিন, সুম্মা আমিন। তো দেখলো এখানে ঘোড়ার কোনো বাঘ নাই, ভালুক নাই, চোর চাকার কেউ নাই। আবার বসে গেল বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আবার ঘোড়া চিল্লাচ্ছে, কি ব্যাপার রে বাবা? যখন আমি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছি ঘোড়াও শুরু করে দিয়েছে। আমি বন্ধ তো ঘোড়াও বন্ধ, ব্যাপার কিছু বুঝতে পারা যায় না। কে জানি আবার কোরআন পড়া ভালো হচ্ছে নাকি জানি না, এমন করে আওয়াজ হয় কেন? সুবহানাল্লাহ। আর একবার তিন, কারণ তিনকে আল্লাহ খুব ভালোবাসে। বিজয়কে আরেকবার এক থাকলে আসে যা পাবেন তাই। ও বাবারা ভাইরা বাজারেরা, বাবা গো সোজা আমার নবী মুস্তাফার কাছে চলে আসছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী বলে সাহাবে কি খবর? বলে নবী আমার কোরআন পড়া কি ভুল হচ্ছে? বলে কেন? তুমি একটা নবীর সাহাবী, তোমার কোরআন পড়া ভুল হবে কেন, কি হয়েছে? বলে জানি না, আমার মনে ডাউট হয়, আমার মনে সন্দেহ হয়। আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করছে তখন বাইরে ঘোড়া ছটফট ছটফট করে আওয়াজ করে। আমি যখন বন্ধ করে দেই ঘোড়া ছটফট করে বন্ধ করে দেয়। আমার মনে সন্দেহ হয় আমি কি কোরআন না ভুল পড়তেছে। হুজুর একটু শুনেন তো আমার কোরআন পড়াটা। আল্লাহ আমাকে বলেন একটা কথা 100 টাকা কে? আচ্ছা মারা গেছে, ঠিক আছে রেখে দে বাবা, রেখে দে। হ্যাঁ স্ত্রী দিয়েছে মানুষ, এই তো হচ্ছে কথা। দোয়া করে দেব, কে কথা দিলেন বালিশে লাগলো, ঠান্ডার দিন আছে তালবি লেগে রাখবো পাবে। তো যাই হোক বাবা দোয়া করব ইনশাআল্লাহ, দোয়া করব। তো কি বলছিলাম, কোরআন নবী বলে বাবা ব্যাপার কি শোনো, গায়েবের সংবাদদাতা নবী। নবী বলে
ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউনা, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। বাবা গো, আমার নবীর দেখা হলো আলাদা, আমার নবীর শোনা হইল আলাদা। আমার নবী বলে শোনো, তোমার কোরআন পড়া ভুলো না। ইলিয়াস আলী সাহেব বাবা, আরে বাবা এত নেককার ছিল, ছিল কিনা দেখেন সুদের নোটে বোঝা গেল 500 টাকা দিল ইলিয়াস তার নাম, আর এই দান করে করে খোদা আখিরাতের কাম। মামার জামাই, আচ্ছা আব্দুর রাজ্জাক, আপনার মামা হয়, আচ্ছা এই যে হ্যাঁ ইনার জামাই আব্দুর রাজ্জাক, শ্বশুর এখানে দাঁড়িয়ে, আচ্ছা কি আপনার নাম কি? শুকরউদ্দিন জামাই, আর শুকরউদ্দিন সাহেবের জামাই আব্দুর রাজ্জাক সাহেব শ্বশুরের হাত দিয়ে 2100 টাকা দিয়ে পাঠিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রাজ্জাক জোরে বলো জিন্দাবাদ। 2100 টাকা দিও, আমিন সুম্মা আমিন। একজন মহিলা বলে যে সিমেন্টের বস্তা আনা যাবে না, তাই সিমেন্টের বস্তার বদলে 100 টাকা দান করে দিল। মারহাবা, নারে তাকবীর, নারে ঘটিটা কেমন দেখেছি লোকে দেখে সুবহানাল্লাহ, কাঁসা ঘটি দেখে একদম সব প্লাস্টিক, এটা আমার এটা হলো বদনা। আপনারা যে কি বলেন বদনা বলে না, আচ্ছা তো যাই হোক লোকটা আর বদরাই হোক, হ্যাঁ ওজন ভালোই আছে, হ্যাঁ কাঁসার একটা বদরা দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করব আমার মা বোন ভাই বোনেরা সবার জন্য। তো বাবা গো কি বলছিলাম, এবার বলল তোমার কোরআন পড়া ভুল হয় নাই। বলে হুজুর কোরআন যদি পড়া ভুল হলো না, তাহলে ঘোড়া কেন ছটফট করে? আমি বন্ধ করে ঘোড়া কেন থেমে যায়? আমার নবী তাবাসসুম হাসি হাসে বেঁচে হেসে বলে সাহাবীরে আসলে শোনো, যেখান করে কোরআন পড়া হয় ওইখানে আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। তুমি যখন কোরআন পড়া চালু করে দাও, আল্লাহর রহমতের ফেরেশতারা হাজার হাজার লাখ লাখ ফেরেশতা তোমার বাড়িতে এসে হাজির হয়ে যায়। তুমি দেখতে পাও না, তোমার ওই ঘোড়া দেখতে পাই, তোমার ওই ঘোড়া দেখতে পাই। তখন ঘোড়া ছটছট করে ফেরেশতাকে দেখে, জি বাবা এবার তুমি যখন কোরআন পড়া বন্ধ করে দাও, ফেরেশতারা তখন চলে যায়। কি করবে? এখানে জালসা সব চলে যাবেন। বাবা গো জালসা হচ্ছে তাই বসে আছে, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, বলে ফেরেশতারা আসছে। যখন কোরআন শরীফ বন্ধ হয়ে যায়, ফেরেশতারা তখন চলে যায়। বাবা আমার মা বোনেরা, আমার নবী বুঝিয়ে দিল, ওরে সাহাবী রে তোমার কোরআন পড়াতে ভুল নাই। আসলে এটা আমাদেরও জানা হয়ে গেল, যেখানে করে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, ওইখানে আল্লাহ রহমত নাজিল হয়। রাসূলয়া ছিল গো সোনার মদিনায়, নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যার আগমনে খুশি হলো, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি দরুদ পড়ে খোদার রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তলে, ওরে জামা যুগে সেজদা করে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাহার আগমনের তলে কাবা যুগে সেজদা করে, তিনি হলো মুদর নবী, তিনি হলো মুদর নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়।
আচ্ছা শফিকুলের মা 500 টাকা বাকিতে লিখে রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা বাবর আলী সাহেব, ওনার বাড়িতে আমরা আছি, খুব সম্মান করলো বেচারা, একবার গরম গরম চা খাবার দাবার। বাবর আলী, তো আমি আসা খোঁজ খবর নিয়েছি, হ্যাঁ গল্প করতে করতে ওনার বিবি সাহেবা ইন্তেকাল করে যেতে, একবার রহস্য করে বললেন যে বিয়ে শাদী করেন বলে। সুবহানাল্লাহ। তো এই জন্য বলে যে আমার বাবা মা এবং বিবি দুনিয়াতে চলে গেছে, একটু তাদের জন্য হাত তুলে আপনি একটা হাজী সাহেব মানুষ, মুসাফির মানুষ, একটু দোয়া দিয়ে দিন। একটু জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত জনাব বাবর আলী সাহেব 3000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 3000 টাকা বাবু, গজলটা শেষ লাইনটা থেকে গেল, মনটা চুচুর। আচ্ছা ভাই 3000 টাকা উনি দিয়েছেন বিবি এবং বাবা মায়ের জন্য। আপনারা 2000 টাকা একসাথে ধরে আমরা ব্যাংকে 5000 টাকা জমা করি, পারা যাবে? এই রফিকুল ভাই, একটা লোক আর একটা 500 করে টাকা পাবো আছে, একটা দোয়া করতে। অনেকে দিয়েছেন, এতগুলা টাকা দিয়েছেন আমার মা বোনেরা, 500 করে কেথা পর্যন্ত দিয়ে দিয়েছে। 500 করে টাকা 3-4টা ভাই দেন তো। আমার বাবার আর 3000, আপনাদের 2000, 5000 টাকা কমিটি হাতে আলহামদুলিল্লাহ দিয়ে আসো। একটা বিনা নামে 500 টাকা, আমার নামের দরকার না, খালি নোটের দরকার। সুবহানাল্লাহ। বলে যদি বিনা নামে একজন 500 টাকা দিয়েছে, তাহলে আর লাগবে আর 3টে। এই দাদা, ও ভাই বেশওয়ালা, খাড়া হন, আপনি খাড়া হন, একটু ভিতর দিকে ঢুকেন, জান তুমি এমনি তাকাইলে হবে, যাইতে হবে, হাঁটতে হবে, আরে হার খাতে পার কর, একটু জান ভিতর ঢুকেন। যেত বউ ছেলেটার হাতে 500 টাকা, অনেক 500 করে টাকা 3টা ভাই দেন দাদা, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। ওরে জাহার আগো বনের তরে, ওরে কাবা ঝুঁকে সেজদা করে বাবা, জাহার আগো বনের তরে কাবা ঝুঁকে সেজদা করে। তিনি হলো আমাদের নবী, তিনি হলো আমাদের নবী, শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। বলে গেলেন আরেক সিরাজুল হক বাবা। আচ্ছা 1000 টাকা যদি দেন 1000 টাকা, আর 500 টাকা লাগবে বাবু, তাহলে এটা 5000 টাকা হয়ে যাবে। শেষরা ইনটা কিন্তু আট করে রেখেছি। আরে দেখেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই যে আচ্ছা তেন আমাকে দেন, নিয়ে লিখে দিন। আচ্ছা দুইজন আমার মা খালা বোনেরা 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মানে একটা লাগবে 5.5 হয়ে গেল না, 5.5 আব্বা মা যেন সুস্থ থাকে। মাওলানা জিয়াউল হক সাহেব, বাহ বাহ, বলছে আমার বাবা আল্লাহ হায়াত দারাজ করে, ওনার বাবা মা তো একটা ভালো কাজ করেছে, বেটাকে আলেম তৈরি করেছে, ঠিক আছে, তারপরেও 500 টাকা দিয়ে তাহলে আচ্ছা। আর এটা কে দিল নাম বলেন? একজন ভাবি নাম বলতে মানা করেছে। এক আনা সোনা, হায় আল্লাহ, চাঁদি হয় হয় সোনা, আল্লাহ এক আনা সোনা বলছে একজন ভাবি এক আনা সোনা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাকে আলা হযরত ভাবি সাহেব, জোরে বলে জিন্দাবাদ, এক আনা সোনা দান করেছে। আজকে ওদের নামে তো বাজার ঠিক যে 1.5 লাখ টাকা ভরি সোনা। হায় হায় হায়, কিন্তু এখন মরে গেলে বাবা সোনা তো সোনা, চাঁদি পর্যন্ত রাখবে না। আর এখানে কত কত 6000 হয়েছে, 6000 হয়েছে। আল্লাহর জান্নাত হলো আপনার। আর এ ভাই বসলে হবে হবে, হাঁটে 500 করে টাকা দুটা দিতে বাবু, আল্লাহ জাহান্নাম হলো 60টা। একটু দোয়া করে দিই, আলহামদুলিল্লাহ, হ্যাঁ জাযাকাল্লাহ দেন। আর 500 করে টাকা দুটা ভাই আমাদের, আরে 1000 পেলে খুবই ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, দেখা যায় ইনশাআল্লাহুল আজিজ। আর আমার দয়াল নবীকে খুব খোদা বলছেন, আসসালামু আলাইকা ইয়া নবী। আল্লাহ নিজে নবীকে সালাম দিয়েছে। ওয়াহাবিরা নবীকে সালাম করে না রে বাবা,
শুনেলেন। আর আল্লাহ নিজে নবীকে সালাম দিচ্ছেন, শুধু নিজেই নয় ফারিস্তার সমূহকে নিয়ে নবীকে সালাম করছেন। আলহামদুলিল্লাহ। ওরে নবীর আসে আবু বকর, শেষ লাইন। 500 করে টাকা কিন্তু দুটো লাগবে বাবা। এই বেটিরা, এ মা, এই খালা, আরে বহিনেরা, একটা মা কি বোন আমার 500 করে টাকা দুজন দিত মা আমার, আর আপনারা দুজন দিয়ে দেন, 8 হয়ে যাবে। খোদার জান্নাত হলো 8টা। আল্লাহর কাছে ওই বলে দোয়া করে যে আল্লাহ 8টা জান্নাতের হক এরাকে তুমি বানিয়ে দিও। দেখেন একবার চেষ্টা করে তাড়াতাড়ি করুন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওরে নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর বাবা। নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খোলে, রওজা পাকের তালা খোলে, চাবে লাগে না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন হবে। হ্যাঁ আমার মা বোনেরা, রে বহিনেরা, এত লেটে আইলে হবে? ভাবছে হেলালা সেটাকে আসেনি কি হবে? চিন্তা ভাবনা করে হাড়ি হাড়ি তুলে এতক্ষণ আমার মা বোনেরা সামনে চলে আসে, হাঁটতে হাঁটতে একবারে চলে আসে, সামনে ফাঁকা জায়গা পড়ে আছে। আমার মায়েরা এই দেখেন দুইজন 500 করে 1000 টাকা দিয়েছে। কত হলো? 7000। ও একজন দুজন হলো, একজনতে দিয়ে দিয়েছে আমার মায়েরা 1000 টাকা। তাহলে 7000। বাহ সুবহানাল্লাহ। আর আপনাদের কাছে একটা চেয়েছিলাম বাবা, একটা কষ্ট হলো দুজন মিলে দেন, ইনশাআল্লাহ দেন। তাড়াতাড়ি করুন, দেরি করবেন না ভাই, দোয়া করতে হবে। আর এই আমার নবীর, এই মুসলমানেরা শুনে নেন বাবা, নবী আবু বকরের ইন্তেকালের খবরের কথা। আবু বকর যখন বাবা ইন্তেকাল হয় তার আগে ওনাকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনার কবরটা কোথায় বানানো হবে, আপনার মাজার শরীফটা কোথায় বানানো হবে? আমার আবু বকর বলে, আমাকে ধোয়া লাহা করার পরে, কাফন পরানোর পর আমার নবীর রওজা পাকে নিয়ে তোমরা চলে যাবা। আমার জিন্দা নবী, হায়াতুন নবী, ওই নবীর রওজা পাকে নিয়ে যাবা। নবী যেখানে বলবে তাকে সেইখানে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকি বাকি ও ওটা নগদি তালেব নামে 786 1000 আর তাফাজ্জুল 786। আচ্ছা আচ্ছা, ওটা দুটাই নগদ, ফোন পে মেরে দিয়েছে মানে এটা নগদই হয়ে গেল। ওটা ক্যাশ দিয়ে দিয়েছে, আর এখানে 7000 আর এখানে হলো 500, 9000 টাকা হয়ে গেল রে বাবা। এলেন 9000 টাকা, এই 9000 টাকা হয়ে গেল। আর একটা হলো খুবই ভালো হলো, কারণ আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। কেন বলছি দেখেন, আবু বকর বলল, আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে ধোয়া লাহা করার পরে কাফন পরিয়ে আমার নবীর রওজা পাকে নিয়ে যাব। শোনো, যারা বলে নবী মার্কার মৃত্তিকে সাথে মিলে গিয়া, যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, কান করে শোনো, আবু বকরের আকীদাটা কি দেখেন। উনি যদি জানতেন যে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, এই কথা বলতেন না। উনি যখন ইন্তেকাল হলো, আমার নবীর ইন্তেকাল কত বছরে? এই জীবনী শোনা মুসলমান, 63, ঠিক না? আমার আবু বকর ইন্তেকাল 63। উনি যখন ইন্তেকাল হয়েছে, তো ওনার লাশটাকে ধোয়া লাহা করার পরে কাফন ভরিয়ে খাটিয়াই করে নবীর রওজা পাকে নিয়ে যাওয়া হলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আপনার কারেশ্বরের সাথে হিজরতের রাতের সাথে নবী গো, আপনার মহব্বতের সাহাবী আবু বকর সাথে নবী বলে, আমি হলো আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত। সেই আবু বকর ইন্তেকাল করে গেছে, তা
মাজার শরীরে কোথায় বানাবো, তার কবর শরীরে কোথায় বানাবো। নবী গো আপনি জিন্দা নবী, আমরা কবর থেকে বলে দে, আল্লাহর কসম করে বলছি বাবা, একটু ভালো করে ওয়াজটা শুনবেন না বাবা, যে নবী যদি মরে মাটিতে মিশিয়ে যায় তো কবর থেকে আবু বকরের কবরের জায়গা বলে দিল কি করে, কথাটা মনে রাখবেন বাবা। ও জ্ঞানী মানুষেরা রে, আমার শিক্ষিত ভাইরা, আমার মায়েরা, আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হলো আমাদের নবীর হায়াতুন নবী, আমাদের নবী হলো জিন্দা নবী, নবীর রূহটা নবীকে আবার প্যাক করা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে আবার রূহটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই দেখেন যেমনি বলা আবু বকর কবরটা কোথায় বানাবো, আমার নবী কবর থেকে বলে উদখুল হাবিব ইলাল হাবিব, দোস্তর কাছে দোস্তকে নামিয়ে না। ও সাহাবারা রে, আমি হলো আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত, তাই দোস্তকে দোস্ত থেকে দূরে করো না। আমার কবরের পাশে আবু বকরের কবর বানাও। এবার আবু বকরের কবরের পাশে বাবা কবর হলো আমার হাদিসে যারা তারা দেখে এসেছে, আমি 23 সালে গিয়েছিলাম, দেখে আসলাম বাবা নবীর রওজা পাকের কাছে। আমার নবীর রওজার পাকে দুইজন জান্নাতি সাহাবী, সমস্ত সাহাবাই তো জান্নাতে, দুইজন সাহাবী তারা আরাম করছে। একটা হলো হযরত আবু বকর, আর একটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা এই বাবা আসেন বসেন তাড়াতাড়ি করে, একটা কথা বলি বাবা, 9000 দান করেছে আমার মায়েরা, হায় হায় একটু দোয়া দেওয়া দরকার, কি বাবা দরকার কি না দরকার। তো 9000 টাকা আমার হাতে দিয়েছেন, আপনার 1000 টাকা করে দাদা ভাই আমার মা বোন কেউ যদি পারে দিয়ে দেন। নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে দিয়েছে, আশারে মুবাশশিরা হ্যাঁ বলে ঘোষণা করে দিয়েছে, খুশখবরি দিয়ে দিয়েছে। ওই 10 জন সাহাবীর ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া রাখবো, একটা দাদা ভাই আমার আব্বা জান যদি 1000 টাকা আপনি দিতে পারেন, একটু চেষ্টা করে দেখেন তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ যেন আপনার হাসর করায়, আমার আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ যেন আপনার হাসর করায়। কোন ওমর ফারুক আমার নবী মানে শুনে নাও, লা নবিয়া বাদি, আমার পরে কোনো আর নবী নাই, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো ওইটা হযরত ওমর ফারুক ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার পরে আর কোন নবী নাই, তবে আমার পরে নবী হলে ওমর ফারুকের নবী হইতো। তাহলে কত পাওয়ারের সাহাবী ছিল ওমর ফারুক। দাদা কোন ভাই আমার ওমর ফারুকের অশিলা নিয়ে দোয়া করতাম, ওনার নামে 1000 টাকা কোন ভাই দাদা মা বেঁচে আছে বা মারা গেছে, বাবা মারা গেছে বা বেঁচে আছে, বা 1000 টাকার খালি দাবিদার হয়েছি, তারপরে আমি আয়াতে পাক তেলাওয়াত করেছি, তার তরজমাই করিনি, বলতে বলতে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে। আর রফিকুল ভাইও টাকা নিয়ে এসে দিয়ে কি করার যাবে আছে 1000 করা যাবে ভাই, আমার দাদারা কোন ভাই যদি পারে একটু তাড়াতাড়ি করে আসেন দেখি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আর আয়াত ভাগে আচ্ছা হ্যাঁ বাবু, ও বাবু টলার আসাদুল শেখ, বাবু টলার আসাদুল শেখ উনি বলেন 1 কুইন্টাল ভুট্টা দেব। আলহামদুলিল্লাহ, খোদা গো দুনিয়ার জমিতে যাও ভুট্টা দিবা আমার এ ভাইয়ের কি নাম আসাদুল শেখ, উনার জমিতে আল্লাহ তুমি 2 কুইন্টাল ভুট্টা বেশি দিও। জোরে বলেন আমিন সুম্মা আমিন। বাবু টলার আসাদুল শেখ উনি বলেন আমি 1 কুইন্টাল ভুট্টা নবীর মাদ্রাসায় করব দান। আল্লাহ তুই পুরা করে তার মনের আরমান, আল্লাহ চোর চাকারো থেকে ইঁদুর বান্দরের হাত থেকে আল্লাহ তার জমিকে রক্ষা করো। জোরে বলেন আমিন সুম্মা আমিন। হ্যাঁ আপনারা ভুট্টা দিতে পারেন, তারপরে ধান দিতে পারে, রাইস দিতে পারে, যেটা মনে চাইবে আমার নবীর মাদ্রাসায় আমরা নবীর উম্মত সেই হিসাবে আপনারা দিবেন, আল্লাহ তাআলা কবুল করবে। কমিটি বলেছে আমরা চাঁদা করেছি, জোর করবেন না, চাঁদা 10,000 20,000 টাকা চাই, কিন্তু কমিটি বলেছে না আমরা চাঁদা করেছি, তারপরেও যত আপনি পারেন করবেন, তবে চাপাচাপি করে না, জড়িয়া ধরে নয়, বুঝিয়া বাজিয়ে। কি বাবা আপনারা কিন্তু জোর করেছে, আপনারা করেছে বুঝিয়ে বাজিয়ে। বলেছি আমার হযরত ওমরের
সঙ্গে আল্লাহ যারা বেহেশতের জায়গা করে দেয়, আমার উমারের সঙ্গে জান্নাতে যাবে এমন একটা মানুষ হেলালে জান্নাতের গ্যারান্টি নাই। মাওলানার জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই, হাজী সাহেবের জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই, কিন্তু গ্যারান্টি আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সেই উমর ফারুকের সঙ্গে জান্নাতে যাবে। এই অর্থ মুজাহিদেরা, আমার একজন নওজোয়ান সাথীরা 1000 টাকা হযরত উমর ফারুকের নামে যদি আপনি পারেন তাহলে তাড়াতাড়ি করে আসেন, যে হযরত উমর ফারুক কাবা শরীফে গিয়ে হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলেন আর বললেন, কি বললেন, मैं जानता हूँ तू पत्थर है, चुमता तो इसलिए हो कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। ए জান্নাতের পাথর, তোকে জান্নাতের পাথর বলে চুমা দিইনি, কাবার গায়ে লেগে আছে ওই জন্য চুমা দিইনি। ওরে আমি উমর চুমা দিলাম একটাই কারণে, আমার মুস্তাফা, মুর্তাজা, মুনাক্কা, তোহা, ইয়াসিন, আমার গায়েবের সংবাদদাতা নবী চুমা দিয়েছেন, যে চোখে দেখেছি আমি তাই তোকে চুমা দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই উমর এই যে আমার মা বোনেরা কত টাকা দিয়েছে, ওটা প্রথমেই বলে দিয়েছি। 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, এইদিকে 200 টাকা, কত কি আর কোনা যায় বলা না। এই দেখেন আমার মা বোনেরা কত টাকা দিয়েছে। হায় হায় হায়, আল্লাহ পাক তুমি কবুল করো। হ্যাঁ 10 12,000 পার হয়ে গেছে আমার মা বোনেরা তো মা বোনেরা দিয়েছে। আর মাওলানা সাহেব বলছে যে একটু বলবেন আমার মা বোনদেরকে যেন একটু আগিয়ে আগিয়ে বসে আছে, বলেন যে 2000 বাচ্চা কোলে করে বসে আছে, ছেলে কোলে করে বসে আছে, নাতি নাতি কোলে করে বসে আছে। আর আমি বলবো তো কত কষ্ট হবে। সাইডে যদি রাস্তা আছে, এই বেটিরা, এই মা বোনেরা, হয় এগিয়ে আসতে হবে আর না তো সাইডে একটু জায়গা দিতে হবে। পরে যে মা বোনেরা আসবে ওই সাইড দিয়ে হেঁটে 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 তারা চলে আসবে। ঠিক আছে, রবি ভাই সব ঠিক করে নেবে, চিন্তা নেই। যাই হোক আমার ভাইরা, মানে দোয়াটা করে দাও, একটু দোয়া দিতে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ গো, মাদ্রাসায় আসার পরে থেকে, চেয়ারে বসার পরে থেকে তোমার বান্দারা 1000 টাকা, 2000, 2500, 3000 করে দান করতে আরম্ভ করে দিয়েছে। আমার বাবরা এসে মুখে ফুটে বলেছে, বিবিধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার জীবন সঙ্গে ঘরণী বরণী অর্ধাঙ্গিনী দুনিয়াতে বেঁচে নাই, আমার বাপ মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ এই জন্য তিনি 3000 টাকা দান করেছে, 1000 করে আমার ভাইয়েরা দান করেছে, ওর মায়েরা দান করেছে। তোমার একজন বান্দা একটা কেথা দান করেছে, একটা লোটা দান করেছে, 100 টাকাও দান করেছে। আল্লাহ গো, তোমার একজন বান্দে শুধু ওই কেথা আর লোটা নাই, তোমার একজন বান্দে নাকের একটা একখানা সোনা দান করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরে আমার মা ফাতেমা দামান ধরে জান্নাতে যাওয়ার পথ দেখায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আর আমার ভাইজান আসাদুল সে বাবরতলা বাড়ি 1 কোটি ভোটটাও দান করে দিয়েছে। আল্লাহ সবগুলা ধরে নিলাম, ফোন পে দিয়েছে, হাতে দিয়েছে, ক্যাশে দিয়েছে। আল্লাহ গো, এক কথা যে যা দান করেছে আল্লাহ সকলে দান করে নবী পাকের ওসিলা, 5 পাঞ্জাতের ওসিলা আল্লাহ তাআলা তবে কবুল মঞ্জুর করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমির সুবহানি বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মায়েরা যারা জায়গা পাচ্ছেন না, সাইড দিয়ে হেঁটে আগে চলে আসবে। মা জায়গা আছে, আগে অল্প জায়গা আছে, তাড়াতাড়ি আসে, তো জায়গা ভাই ভাই জুড়বে না, তাড়াতাড়ি আসে। যা হোক বাবা, ধন্যবাদ আপনাদের জানাই।
যে নবীর মাদ্রাসা বলে কথা চাইতে হচ্ছে না, ব্যাঘাতটা করতে হচ্ছে না, এমনিতে আপনারা দিতে আছেন। এই বেটিরা, এই খালারা, একটা কথা বলে রে মা, অনেক হয়তো মা বোনেরা আসলে গৃহে দিয়ে নেবে, কেন দিয়ে তুলতে হেলাম দোয়া করে আর দেবে না। ওই জন্য আমার মা বন্ধু বলছিল, মা ওটা ভাববেন না যে হেলাম দোয়া করে দেওয়া যাবে না, এটা নয়, আপনি আবার দোয়া করব, জবাব দেবেন তবার দোয়া করবো রে মা। 2টা 5টা 10টা যখন জমে যাবে তখন একবার আরামে হাত ধরে মোনাজাত করে দেবো, দোয়া করে দেবো। আমি জানি আলেম সাহেবেরা আমার পাশে ডানে বামে আগে পিছে তারা বসে আছে, আমার হাজী সাহেবেরা বসে আছে, জানি না এই মাহফিলের মধ্যে একজনা আর দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তবে তার ওসিলায় আমাদের সকলের দোয়াখানা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ওসিলায় কবুল হয়ে যাবে। যাই হোক, আসুন বাবা, এই যে দানটা আপনারা করলেন, দানটা করা কি? এই আমার মা বোনেরা, দান করে নাকি না বললে হলো না রে মা। আরে আমার আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই সুন্নি মুসলমান, সবাই আমরা জানি আল্লাহর ওলি হযরত আলীর নাম শুনেছে। আমার হাসান হোসেনের আব্বা জান মা ফাতেমার স্বামী, যিনি হলো 4 নম্বরের খলিফা, যার রাজধানী ছিল ওই বাবা কুফা শহরে। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার মসজিদে নববী থেকে বাড়ি আসছে। আপনারা যেমন জালসা শুনে বাড়ি যাবেন, আমি যাব, আমার মা বোনেরা সবাই বাড়ি যাবে। আমার হযরত আলী বাড়ি আসছেন বাবা। বাড়ি আসার পরে বিবি ফাতেমার সঙ্গে দেখা, নিজের বিবি মা ফাতেমার সঙ্গে দেখা, মুখটা জানে একটু মশমশে হয়েছে, শুয়ে আছে রে বাবা। আমার ফাতেমাকে আমার হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা আমি তো মদিনার মসজিদে নববী থেকে উঠে আসছে, একটাই কারণে ফাতেমা বাড়িতে কিছু খাবার হবে। ফাতেমা গো, খিদে লেগেছে, কিছু খাবার হবে? ফাতেমা বলছে, হুজুর খাবার তো নাই। এরকম ভালো ভালো চাইতে গেলে কি হবে? সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার, আবার 500-600 টাকা নিয়ে এসেছেন। আল্লাহ গো, আল্লাহ আমার মা বোনের লুট করে দিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুপ্ত গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দিও। জোরে বলেন একবার আমিন। আল্লাহ আমার মায়ের দান দিয়েছেন, তুমি কবুল করে নিও। আলহামদুলিল্লাহ। তো খাতুনে জান্নাত কি বলল? স্বামীকে খাবার তো বাড়িতে নাই। আলী বলল, ওগো বিবি ফাতেমা, হাসান হোসেনের